আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাই অনেক বেশি ভালো পরীক্ষা দিয়েছো আশা করি। কারণ আমাদের এতদিনের যে পরিশ্রম, এতদিন যে সাজেশনগুলো দেওয়া সবগুলা থেকেই মোটামুটি কমন আসছে। তো আমরা এই ভিডিওতে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2026-এর সম্পূর্ণ প্রশ্নটা নির্ভুলভাবে সমাধান করার চেষ্টা করব। যদিও দুইটা একটা বইতে বা দুইটা একটা গ্রামাটিক্যালি বা অনেক জায়গায় আসলে মিস্টেক থাকতে পারে, দুইটা একটা মিস্টেক থাকলে সেটা একটু কাইন্ডলি কমেন্ট করে বলবা। সো এটা আমাদের ওয়েবসাইটে আমরা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা আমি ডিরেক্ট প্রত্যেকটা কোশ্চেন আমি বলে দিতেছি। তো ভিডিও শুরু করার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন আছো, আজকে যারা নতুন জয়েন করতেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে ফেলবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে যাই। আচ্ছা, আমি আসলে পুরো কোশ্চেনটা, তোমরা অলরেডি হয়তো অনেকেই কোশ্চেনটা হাতে পেয়ে গেছো, তো আমরা এই কোশ্চেনটা ধরেই আসলে পুরোটা সলভ করতেছি। তো মোটামুটি আমরা যে প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে সরিষা জাতীয় উদ্ভিদে যে ধরনের পত্ররন্ধ্র পাওয়া যায় তা হলো অ্যানাসাইটোসাইটিক। এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, কিন্তু আমি বারবার বলতেছি আমরা ডিপ্লোমাটা একটু পরেই আমরা সলভ করে দিব। আচ্ছা, বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয় হচ্ছে পদ। 1 মোল পানির ওজন হলো 18 গ্রাম। সবাই একটু মিলায় নাও। এরপরে হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরে প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা সংঘটিত হয় তার নাম হচ্ছে ট্রাপোস্ফিয়ার। ফরমালিন যে কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে পচন রোধ। যে আলোক রশ্মি মানব শরীরে ভিটামিন তৈরিতে সাহায্য করে তা হচ্ছে অতিবেগুনি রশ্মি। দেহের জন্য ভালো কোলেস্টেরল অবশ্যই এইচডিএল, আর খারাপটা এলডিএল জানো। রেইনকোট, এই গল্প এইটা কিন্তু বারবার দিছিলাম। রেইনকোট গল্পে গেরিলা আক্রমণে ধ্বংস হয়েছিল হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফরমার। আচ্ছা, এরপরে দক্ষিণবঙ্গে অবস্থিত অন্যতম মেডিকেল কলেজের অন্তর্ভুক্ত হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ। ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, 18 বছর বয়স কবিতাটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যর। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ আসলে 180 ডিগ্রি। প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া হয়, 180 ডিগ্রি। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি কেলভিন। এখানে কিন্তু সেলসিয়াস না, এটা হবে কেলভিন। 0 ডিগ্রি কেলভিন মানে 273 আসবে সম্ভবত। আচ্ছা, এটা কিন্তু 0 ডিগ্রি কেলভিন। আচ্ছা, এরপরে দেখো, একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দুটি সমষ্টি আসলে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের বাহু। সো এরপরে আসো ক্ষারীয় মাধ্যমে পিএইচ নির্দেশক। ফেনফথলিন বর্ণ সাধারণত লালচে বেগুনি। রোজা শব্দটা অবশ্যই ফার্সি শব্দ। হি ইজ নট গুড ড্যাশ ম্যাথ, এটা অ্যাট ম্যাথ। এরপরে ভিটামিন সমৃদ্ধ অ্যাসিডের নাম হলো স্করবিক অ্যাসিড। মুসলিম রেনেসার কবি হিসেবে সমাদৃত ছিলেন ফররুখ আহমদ। এরপরে মাসি পিসি গল্পের কেন্দ্রীয় চরিত্র মাসি ও পিসি, এটা উভয়ই। এরপরে দেখো, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হলো হচ্ছে সালফার ডাই অক্সাইড। অ্যামিনের মা আকস্মিক মৃত্যুবরণ করে। বিরূপ প্রভাব এড়াতে তার উচিত হবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। এরপরে ইলেকট্রনের বৈশিষ্ট্য সাধারণত এটা ঋণাত্মক চার্জযুক্ত। এরপরে এই কোশ্চেনটা দেখো, তোমাদের আমি পরীক্ষা, এই যে গত দিন পরীক্ষা লাস্ট সর্বশেষ লাইভে দিয়েছিলাম, সেম টু সেম আসছে কোশ্চেন। তো এইখান থেকে তুমি এইভাবে বের করতে পারো। এটা হচ্ছে 29। এরপরে বিলাসী গল্পে যার জবানি বর্ণিত আছে এটা হচ্ছে ন্যাড়া। এরপরে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে আসলে ওভার, এটা জানো। এরপরে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদার সমষ্টি 12 এবং তাদের গুণফল 35 হলে সংখ্যাটি আসলে এটা এই অ্যান্সারটা, এই প্রশ্নটা আসলে ভুল আছে। ঠিক আছে, এটা 57 হইতে পারে অথবা 75 হইতে পারে, বাট অপশনে এটার কোনোটাই নেই। সো 26 নম্বরটা হয়তো ভুল আছে। যারা দাগায় ফেলছো তারা হয়তো ভুল করছো, বাট যারা না দাগাইলে এটা বেটার হইতো। আচ্ছা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর অন্যতম হচ্ছে রাজশাহী। এরপরে আসো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শৈশবকালে ছিলেন হচ্ছে ডানপিটে। তারপরে আমিষ পরিপাকে সাহায্যকারী এনজাইমের নাম হচ্ছে ট্রিপসিন।
কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামে পরিচিত কোষের অঙ্গাণুগুলোর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উচ্চতর প্রাণীদের বৃক্কের ধারণ হলো হচ্ছে মেটানেফ্রোস। এরপরে ব্রেইল ভাষা ব্যবহারকারীরা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। দ্য মিটিং ওয়াজ হেল্ড ড্যাশ অ্যাট ডিসেম্বর, এটা হচ্ছে ইন। 34 নাম্বার, আই স এ ড্যাশ অফ কাউস ইন ফিল্ড, এটা হচ্ছে হার্ট হবে ACRD। এরপরে দুর্বল অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এরপরে মানবদেহের লৌহ সঞ্চিত থাকে হচ্ছে যকৃতে। নো সুনার হ্যাড রিচড দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট, এটা হচ্ছে দেন। ভুল হচ্ছে RNA থেকে হচ্ছে প্রোটিন তৈরি, বারবার বলছি এটা হচ্ছে ট্রান্সলেশন। RNA থেকে প্রোটিন তৈরি হচ্ছে ট্রান্সলেশন। এরপরে হচ্ছে রফিক একটি কাজ 10 দিনে করে, শফিক সেই কাজটি করতে পারে 15 দিনে, তারা একসাথে 6 দিনে কাজটা করে। এরপরে এগুলো আমি সলভ করে দিব, আমি একসাথে আবার এটা নিয়ে আমি করব। এরপর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত মরুভাস্কর কাব্যগ্রন্থটি আসলে জীবনীমূলক। এরপরে ধ্বনিটি যে শ্রেণীভুক্ত হলো সেটা হচ্ছে ওষ্ঠ। বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাস স্যালারিস। এরপরে Y-1, আসলে এই অঙ্কটা হয়তো দেখছো, যারা করছো তারা তো দেখছো, এটার অ্যান্সার হবে 6। দ্য কবলার ইজ এ পারসন হু মেক্স শুজ। এরপরে 45 নম্বরে যদি যাই, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, এইটা হবে অর্থাৎ অপশন ডি, আনফরগেটেবল। এরপর বিশ্ব সংস্থা সদর দপ্তর জেনেভা। সব পড়ানো কোশ্চেনগুলো দেখো, শিশিরাঙ্ক প্রকাশ করা হয় তাপমাত্রা দিয়ে। একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা হচ্ছে 6টা। শর্মিলি হ্যাজ নট ভিজিটেড হচ্ছে কক্সবাজার ইয়েট হার ফ্রেন্ড জেসমিন, এটা হচ্ছে নর হ্যাজ হবে। এরপরে হচ্ছে স্পিগমো ম্যানোমিটার ব্যবহৃত হয় হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে। আচ্ছা, আমরা কোশ্চেনটা দিয়ে দিয়েছি, এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারো। এরপরে হচ্ছে ভর সংখ্যা বলতে বোঝায় প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। দ্য কার ইজ মুভিং স্লোলি, এটা হচ্ছে অ্যান অ্যাডভার্ব। জৈবিক কোষ আবিষ্কারকের নাম হচ্ছে রবার্ট হুক। গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা হচ্ছে 6। মমতাজ মহল ছিল হচ্ছে মোগল সাম্রাজ্য। দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ, এটা হচ্ছে স্পিক হবে। দ্য গার্ডেন হ্যাজ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, এটা হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ। 58 নম্বর, একজন রোগী তার রোগ নিয়ে যথাযথভাবে সমস্যা প্রকাশে অক্ষম, সেক্ষেত্রে জনসেবা কর্মীর আচরণ কেমন হবে? যথেষ্ট সময় দিয়ে তার বক্তব্য বোঝার চেষ্টা করা। পামর শব্দের অর্থ হচ্ছে নরাধম। এরপর 60 নম্বরে হচ্ছে এই অঙ্কটা, একটি দ্রব্য 36 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। অঙ্কগুলো বারবার করাইছি, 48 হবে অ্যান্সার। বাংলাদেশের হেল্পলাইন সংযোগবিহীন জেলাগুলোর অন্যতম জেলা তথ্যমতে এই প্রশ্নটা সম্পূর্ণ অসম্পূর্ণ বা বিতর্কিত। আমি বলছি 2-1টা প্রশ্ন আসলে বিতর্কিত, এই প্রশ্নগুলোর অ্যান্সার আসলে এইভাবে নাই। এরপরে একটি বর্গক্ষেত্রের কর্ণ এর দৈর্ঘ্য 8 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 32 বর্গমিটার। তো এটা একটু করাবো আমি। এরপরে হি ইজ লাইফ এ লাক্সারিয়াস লাইফ, হি লিভস এ লাক্সারিয়াস লাইফ, এটা হবে হচ্ছে অপশন ডি, হি ডাজ নট লাইভ এ লাক্সারিয়াস লাইফ। এরপরে 64 নাম্বার যদি বলি, মানব জনন কোষে থাকা ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23টি, এটা হ্যাপ্লয়েড। এরপরে যদি 65 নম্বরে যাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম অপশনস গিভেন বিলো, এর মধ্যে কোন অপশনটা সঠিক? এটা হচ্ছে দ্য ডগ ইজ ফেথফুল অ্যানিমেলস। এরপরে 66 নম্বরে যদি যাই, দেখো পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর, পিতার বয়স 50 হলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 5:2। ইনসুলিন নিঃসরণকারী অঙ্গের নাম হচ্ছে অগ্নাশয়। এগুলো বারবার একই প্রশ্ন, দেখবা যে কতবার যে রিপিট করছি এই প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলোই আসে। তারপরে দ্য স্টুডেন্টস আলটিমেটলি গোট ওভার দ্য ডিফিকাল্টিস, গোট ওভার মিনস হচ্ছে ওভারকাম। এরপরে রিডিং বুকস ড্যাশ এ গুড হ্যাবিট, এটা হবে ইজ। এরপরে ইট ইজ
ইট ইজ ডার্ক হোয়েন উই বিলো ড্যাশ ক্যান্ডেলস, এটা হচ্ছে আউট হবে, এটা অপশনে নাই। এরপরে কর্তব্যরত সহকর্মী লক্ষ্য করেন যে তার সহযোদ্ধা নার্স রোগীকে ভুল ঔষধ দিতে উদ্ধত, সহকর্মী হিসেবে উচিত হচ্ছে বিষয়টি তাৎক্ষণিক তার নজরে আনা। এরপরে 72 নাম্বার আমরা যদি বলি পরীক্ষার অকৃতকার্য হওয়ায় শিক্ষক তিরস্কার করেন, এক্ষেত্রে সালমার উচিত হবে তিরস্কারকে ইতিবাচক হিসেবে দেখা, কারণ শিক্ষক যেটা করে ইতিবাচক। এরপরে একটি দ্রব্য ক্রয় করে পাওয়া 25% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় এবং ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 3:4 হবে, 73 নাম্বার। 74 নাম্বারে যদি যাই, তাপ ইঞ্জিন রূপান্তর করে হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর, অপশন এ। 75 নাম্বার দ্য উড পোলাইট ইজ বাংলা মিনিং, এর বাংলা মিনিং হবে ভদ্র। 76 নাম্বার যদি বলি খেলার অংশ নিতে ইচ্ছুক প্রতিবন্ধী শিশুকে অস্বীকৃতি জানালে দায়িত্বশীল দর্শকের উচিত হবে অন্য শিশুদের বুঝিয়ে তাকে খেলায় অংশ নিতে উদ্বুদ্ধ করা। রক্তের ফ্যাগোসাইটোসিস কোষের নাম হচ্ছে নিউট্রোফিল। এ নেইবার ইজ অন হু, এটা হচ্ছে লিভস অ্যারাউন্ড আস। দ্য ওয়ার্ড অপোজিট টু শর্টেজ ইজ অ্যাবাউন্ডেন্স, এরপরে এটার আনসার হবে অ্যাবাউন্ডেন্স। এরপর 80 নাম্বার নিউমোনিয়ায় আক্রান্ত মূল অঙ্গ হচ্ছে ফুসফুস। উভধর্মী যৌগ হচ্ছে পানি। আয়তনের দিক থেকে মানব দেহের সর্ববৃহৎ কোষের নাম হচ্ছে ডিম্বাণু। হার্ডিন্স সেতু যে নদীর উপর, এটা পদ্মা নদীর। এরপরে হচ্ছে দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল অপরিবর্তিত থাকে। ক্ষুদ্রান্তের অংশবিশেষ আসলে ডিওডেনাম জেজুনাম। ক্ষুদ্রান্ত্রের ওই যে ডিজে ইলিয়াস পড়ছিলাম না আমরা, তার মানে কি দেখো এ বি ডি তিনটাই সঠিক। আমি জানি না আসলে কোশ্চেন আমি দেখতে ভুল করছি কিনা, হয়তো এটা ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটা, এটা হলে হচ্ছে কোলন হইতো, বাট আমি হয়তো দেখতে ভুল করছি, এজন্য হয়তো এটা হইতে পারে। আচ্ছা, সাধারণ সর্দি কাশি হয় যে ভাইরাসের কারণে, তার নাম হচ্ছে রাইনো ভাইরাস। এরপরে রক্তের অক্সিহিমোগ্লোবিন গঠনে বাধা দেয় যে গ্যাস, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। এরপরে ব্যাকটেরিয়া সৃষ্ট রোগের অন্তর্গত হলো হচ্ছে যক্ষা। দ্য ওয়ার্ড কমিউনিটি ইজ কালেকটিভ নাউন, এটা কমিউনিটি মানে কালেকটিভ নাউন। দ্য ফ্রেজ পাস মানে হচ্ছে মারা যাওয়ার, টু ডাই। সিরাজউদ্দৌলা নাটকে মির্জাফরের ইংরেজদের সাথে হাত মেলানোর কারণ হচ্ছে ক্ষমতার লোভ। উদ্ধৃতি আছে এমন ফুলের নাম হচ্ছে কৃষ্ণচূড়া। x-y=2। এ দেখো এই প্রশ্নটা সেম টু সেম আসছে, আমি লাস্টের দিন 49 বা 48 নাম্বারে গত একদম লাস্টের যে আমি সাজেশন ভিডিও বানাইছিলাম, দেখো এটা হচ্ছে 10 হবে উত্তর। দুটি গতিশীল বস্তুর ক্ষেত্রে একটির তুলনায় অপরটির গতিকে বলা হয় আপেক্ষিক গতি। মনোযোগ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনোযোগ মনোবিসর্গ। আচ্ছা, এরপরে 46 নাম্বার যদি বলি কমা আকৃতির ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ভাইব্রিও কলেরাই, সেটা। এরপরে হচ্ছে লাল সালু উপন্যাসে বর্ণিত হাসপাতালের অবস্থান হচ্ছে মতিগঞ্জ। আলোকবর্ষ পরিমাপ করে হচ্ছে দূরত্ব। বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানি। ডাক্তার মিলন যে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এটা হচ্ছে 1990 সালে যে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে গণবিস্ফোরণটা হয়েছিল, গণ আন্দোলনটা হয়েছিল। তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার। কার কয়টা হইলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ডিপ্লোমাটা আমরা একটু পরেই দিব। সো আমাদের সাথেই থাকো, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে ফেলো। এছাড়া কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হইলো, আর কোথাও কোনো ভুল থাকলে সেটাও কমেন্টে জানাবা। আর আমি আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে অ্যান্সারগুলো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা ডিরেক্ট আমি পিন কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলো। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।